আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 130 ওয়াট একটি সোলার প্যানেল এবং 80 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ হতে দৈনিক কয় ঘন্টা সময় লাগবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেব। তো দেখুন, এখানে যে আপনারা যে টপ 10 যে ডিজিটাল সোলার কন্ট্রোলার বক্সটি দেখতেছেন, তো দেখুন এখানে যে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লের মাধ্যমে কিন্তু ফুল লেখা রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ফুল লেখা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাটারিটি বর্তমানে এখন ফুল চার্জ রয়েছে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাটারিটা দেখুন 12 ভোল্ট 80 অ্যাম্পিয়ারের কিন্তু এই ব্যাটারিটা। তো বন্ধুরা, যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হবে না তখন কিন্তু ডিসপ্লের মাধ্যমে কিন্তু পয়েন্ট দেখাবে, কোনো ডিসপ্লের মাধ্যমে 135 বা 34। তো দেখুন এখানে কিন্তু এটি আরেকটি সোলার কন্ট্রোলার বক্স। তো দেখুন, এটা ফুল চার্জ হওয়ার আগে কিন্তু এরকমভাবে 135 আমাদের সোলার প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ করতেছে এরকম কিন্তু লেখা দেখাবে। তো যেহেতু এখানে আগে এই লেখাটা দেখেছিল, তো এখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে বিদায় এখন এখানে ডিসপ্লের মাধ্যমে ফুল লেখাটি দেখাচ্ছে। তো বন্ধুরা, এখন এই 130 ওয়াট প্যানেল থেকে 80 অ্যাম্পিয়ার ব্যাটারিটি ফুল চার্জ হতে কয় ঘন্টা সময় লেগেছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু দুপুর 1টা 13 বাজেতে। দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন কিন্তু সময় 1টা 13 বাজতেছে এবং বর্তমানে সেলসিয়াস রয়েছে 35 সেলসিয়াস কিন্তু এখন তাপমাত্রা রয়েছে। তো দেখুন, এই 35 সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমাদের সোলার প্যানেল থেকে কিন্তু আমরা আমাদের যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটা কিন্তু একদম ফুল চার্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু প্যানেলটা দেখাচ্ছি, যে ছাদের উপরে যে প্যানেলটা রয়েছে। দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি 130 ইউপি। ইউ দিয়ে আমরা ওয়াট বুঝি এবং পি দিয়ে পাওয়ার বুঝি। তো দেখুন, এই প্যানেল থেকে কিন্তু আমাদের ব্যাটারিটা কিন্তু মাত্র দুপুর 1টা 13 মিনিটে কিন্তু সম্পূর্ণ ফুল চার্জ হয়ে গেছে একটি 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু এই প্যানেল ব্যাটারি যদি 80 অ্যাম্পিয়ার হয় তাহলে প্যানেল কিন্তু আমরা এর অনুযায়ী ডাবল দিয়ে থাকি। তো ডাবল দিলে একটা সুবিধা রয়েছে, প্যানেল যদি রোদ কিছুটা কম থাকে বা মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্যানেল যদি ডাবল থাকে ব্যাটারিটা চার্জ করতে কিন্তু অনেক সক্ষম হয়, সুবিধা হয়। আর এখানে দেখুন, যে প্যানেলটা রয়েছে 130 ওয়াটের, এই 130 ওয়াটের প্যানেল থেকে দুপুর পর্যন্ত আমাদের 80 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা কিন্তু এখন বর্তমানে ফুল চার্জ হয়ে আছে। এখানে 30 ওয়াট কম হওয়াতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এমনি যদি কন্টিনিউ যদি সবসময় রৌদ্র থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাটারির যে আমরা ডাবল প্যানেল দিয়ে থাকি সেখানে যদি 20 ওয়াট বা 25 ওয়াট কম দেই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ব্যাটারি চার্জ হবে। যদি বৃষ্টি বাদল হয়, সেখানে মেঘলা আকাশ হলে কিন্তু সেক্ষেত্রে চার্জটা কম হতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে 130 ওয়াট একটি প্যানেল দিয়ে 80 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় লাগে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।